ইরানের 3টি পরমাণু কেন্দ্র লক্ষ্য করে মার্কিন হামলার পর আবারও ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে হামলা চালিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্রের হামলার পর আজ রোববার সকালে ইসরায়েলের বেশ কয়েকটি স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এর মধ্যে ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরও রয়েছে। ইরান পাল্টা অ্যাটাক করা শুরু করে দিয়েছে। আমেরিকা ক্লেম করেছে যে আমেরিকা 3টে যে নিউক্লিয়ার ঘাঁটি রয়েছে সেই 3টে নিউক্লিয়ার ঘাঁটি ধ্বংস করে দিয়েছে, যার মধ্যে ফর্দ ভীষণ গুরুত্বপূর্ণ। এবং তারপর দেখুন ইরান কিন্তু পাল্টা অ্যাটাক করা শুরু করে দিয়েছে। তেল আভিভের ছবি আপনাদেরকে দেখাচ্ছি, সেখানে পাল্টা অ্যাটাক করতে শুরু করে দিয়েছে ইরান। এবং কর্নেল চৌধুরী যেটা একদম শুরুতে বলছিলেন যে ইরান কিন্তু মিসাইল অ্যাটাক করা শুরু করে দিয়েছে। ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে যে আমেরিকা যদি এই ঘটনার মধ্যে ঢোকে তাহলে কিন্তু তাদের সেই ক্ষতিপূরণ দিতেই হবে। এবং ঠিক সেইভাবেই কর্নেল চৌধুরী আমরা যে ছবিটা এই মুহূর্তে দেখাচ্ছি যে তেল আভিভে কিন্তু পাল্টা অ্যাটাক শুরু হয়ে গিয়েছে। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের হামলা নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতারা। জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস এটিকে বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেছেন। ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে গর্হিত বলে নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বর্তমান পরিস্থিতি বিবেচনায় জাতিসংঘের সনদ অনুযায়ী যে কোনো ধরনের পদক্ষেপ নিতে পারে ইরান, এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরানকে টার্গেট করে 3টি পারমাণবিক কেন্দ্রে আক্রমণ করেছে নাতানজ, ইস্পাহান এবং ফোর্দো। এই 3টি পারমাণবিক কেন্দ্রে আক্রমণের পর ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল অ্যাকাউন্টে যে হাস্যোজ্জ্বল ছবিটি দিয়েছেন বা শুভ সকালের ঘোষণা দিয়েছেন সেটি আসলে ব্যর্থ হয়েছে। কারণ 3টি পারমাণবিক কেন্দ্র থেকে কোনো প্রকার তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার সামান্যতম নজির পাওয়া যায়নি। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। ইসরায়েলে ভয়াবহ হামলা ইরানের, শত শত ইহুদির খেল খতম। ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর উড়িয়ে দিল ইরান। দখলদারদের তামা করছে ইরান। দেশ ছাড়ছে হাজারো মানুষ। ইসরায়েলকে লক্ষ্য করে এবার আরো শক্তিশালী ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। যুক্তরাষ্ট্রকে চিরস্থায়ী ফলভোগ করতে হবে বলে হুমকি ইরানের। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের হামলা নিন্দা জানিয়েছে বিশ্ব নেতারা। এবার ট্রাম্পকে উচিত শিক্ষা দিতে যুক্তরাষ্ট্রের দিকে 5000 মিসাইল তাক করেছে ইরান। ইরান ইসরায়েল যুদ্ধের সর্বশেষ আপডেট নিয়ে করা আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে। দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। নজিরবিহীনভাবে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করেছে যুক্তরাষ্ট্র। হামলার পর যুক্তরাষ্ট্রের নৌবহরে ক্ষেপণাস্ত্র হামলা ও হরমুজ প্রণালী বন্ধের হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানে মার্কিন হামলাকে সংবিধানের চরম লঙ্ঘন বলে আখ্যা দিয়েছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। এদিকে সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো পদক্ষেপ নেওয়ার কথা বলেছে ইরান। যুক্তরাষ্ট্রের হামলার পর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দেশটি। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। ইরান ইসরায়েল সংঘাতে নিজেদেরকে জড়ানোর প্রশ্নে 2 সপ্তাহ সময় নেওয়ার কথা বলে রবিবার নজিরবিহীনভাবে বিশাল বাংকার বাস্টার বোমা বহনে সক্ষম অত্যাধুনিক B-2 স্টিলথ বোমারু বিমান দিয়ে ইরানে হামলা চালায় ডোনাল্ড ট্রাম্পের মার্কিন যুক্তরাষ্ট্র। এদিন ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান এ 3 পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়। হামলার পর বিমানগুলো নিরাপদে ইরানের আকাশসীমা ত্যাগ করার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। এরপর যুক্তরাষ্ট্রের তরফে ইরানের ভূগর্ভস্থ 3টি পারমাণবিক স্থাপনা ধ্বংসের দাবি করা হয়। ইরানে হামলার পর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে উচ্ছ্বাস প্রকাশ করে একে অসাধারণ এক সামরিক সফলতা বলে উল্লেখ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। বলেন, ইরানের সাথে এখনই শান্তি স্থাপন সহজ হবে। ভাষণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও দেশটির সামরিক বাহিনীকে ধন্যবাদ দিন। Our objective was the destruction of Iran's nuclear enrichment capacity and নেতানিয়াহুকে ধন্যবাদ ও অভিনন্দন জানাই। আমরা এমন একটি দল হয়ে কাজ করেছি যা সম্ভবত আগে কখনো কেউ করেনি। আমরা ইসরায়েলের জন্য ভয়াবহ হুমকি ইরানকে মুছে ফেলার জন্য অনেক দূর এগিয়েছি। মার্কিন কংগ্রেসের অনুমোদন না নিয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলাকে সংবিধানের চরম লঙ্ঘন বলেছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। হামলার প্রতিক্রিয়ায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির প্রভাবশালী এক উপদেষ্টা মার্কিন নৌবাহিনীর জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ও হরমুজ প্রণালী বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেওয়ার অধিকার রয়েছে ইরানের। এদিকে যুক্তরাষ্ট্রের হামলার পর বেন গুরিয়ন বিমানবন্দর সহ ইসরায়েলের 10 স্থানে হামলা চালায় ইরান। এতে আহত হয় 11 জন। ইরানের হামলার জেরে নিজেদের আকাশসীমা বন্ধ রেখেছে ইসরায়েল। ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে গর্হিত বলে নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এক পোস্টে তিনি লিখেছেন, ইরান তার সার্বভৌমত্ব রক্ষার জন্য সব বিকল্প সংরক্ষণ করছে। ওই পোস্টে তিনি উল্লেখ করেছেন, আজ সকালের ঘটনা ভয়াবহ এবং এর পরিণতি চিরস্থায়ী হবে।
জাতিসংঘের প্রতিটি সদস্যকে এই অত্যন্ত বিপজ্জনক, আইনহীন এবং অপরাধমূলক আচরণের জন্য সতর্ক থাকতে হবে বলেও উঠে এসেছে তার পোস্টে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য হিসেবে যুক্তরাষ্ট্র জাতিসংঘ সনদের গুরুতর লঙ্ঘন করেছে বলেও তার পোস্টে যোগ করেছেন মিস্টার আরাকচি। জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসও আশঙ্কা প্রকাশ করেছেন যে এই হামলায় চলমান সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে। তার পোস্টে তিনি আরও লিখেছেন, এই মুহূর্তে শুধুমাত্র কূটনীতির মাধ্যমেই এই সমস্যার সমাধান করে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। তবে ইরানের গণমাধ্যম বলছে, যুক্তরাষ্ট্র এই হামলাকে যতটা গুরুতর বলে দাবি করছে, হামলা ততটা ভয়াবহ নয়। ইরানের গণমাধ্যমে দাবি করা হচ্ছে যে পরমাণু স্থাপনায় যতটা ক্ষতি হয়েছে বলে প্রেসিডেন্ট ট্রাম্প জানাচ্ছেন, পরমাণু কেন্দ্রগুলোতে আসলে ততটা ক্ষতি হয়নি। আমেরিকানরা দাবি করেছে যে তারা B-2 বোম্বার ব্যবহার করে 30টি GBU-57 বোমা ফোর্দোতে নিক্ষেপ করেছে, অর্থাৎ অন্তত 15টি B-2 বিমান ইরানের আকাশ সীমায় প্রবেশ করেছে এবং বের হয়েছে। কিন্তু ঘটনাস্থল থেকে পাওয়া তথ্য প্রমাণ থেকে আমরা দেখছি যে ওই মাত্রার কোনো বিস্ফোরণ হয়নি, তেমন শব্দ হয়নি বা কম্পনও অনুভূত হয়নি। কাজেই এমন হতে পারে যে মার্কিন প্রেসিডেন্ট অতীতে যেমন ভাওতা দিয়েছেন, এক্ষেত্রেও তেমনই কিছু হচ্ছে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প রবিবার সকালে ভাষণ দেওয়ার কিছুক্ষণ পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দ্বিতীয় দফায় হুমকি দিয়েছেন ইরানকে। ট্রুথ সোশ্যালে পোস্ট করে তিনি উল্লেখ করেছেন যে ইরান এই হামলার জবাবে পাল্টা হামলা করলে আরও তীব্র মাত্রার হামলা করবে যুক্তরাষ্ট্র। ওদিকে যুক্তরাষ্ট্রের হামলার পর ইরান ইসরায়েলের কয়েকটি এলাকা লক্ষ্য করে মিসাইল হামলা চালিয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে হামলা করা হয়েছে। IRGC বলছে তারা এই হামলায় লং রেঞ্জ মিসাইল ব্যবহার করেছে। ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস IDFও জানিয়েছে যে তারা ইরানের হামলার জবাবে পশ্চিম ইরানে বিমান হামলা করেছে। ইরানকে টার্গেট করে 3টি পারমাণবিক কেন্দ্রে আক্রমণ করেছে নাতানজ, ইস্পাহান এবং ফোর্দো। এই 3টি পারমাণবিক কেন্দ্রে আক্রমণের পর ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল অ্যাকাউন্টে যে হাস্যোজ্জ্বল ছবিটি দিয়েছেন বা শুভ সকালের ঘোষণা দিয়েছেন, সেটি আসলে ব্যর্থ হয়েছে। কারণ 3টি পারমাণবিক কেন্দ্র থেকে কোনো প্রকার তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার সামান্যতম নজির পাওয়া যায়নি। তার মানে ইরানের নিউক্লিয়ার এখন পর্যন্ত সেফ। নাম্বার 2, ইরান বলছে যে তাদের এই পারমাণবিক কেন্দ্রে তাদের কোনো ইকুইপমেন্ট এবং তাদের কোনো ইউরেনিয়াম ছিল না, এগুলো পূর্বেই ইরান সরিয়ে দিয়েছে। এবং ইরানের একজন গবেষক ইংল্যান্ড থেকে তিনি একটি বার্তা সংস্থাকে জানিয়েছেন, ইরান পূর্ব ইরানে তার সকল গুরুত্বপূর্ণ নিউক্লিয়ার বিষয়ক যা যা প্রয়োজন সরিয়ে ফেলেছে, যেটা ইসরায়েল এবং আমেরিকার জন্য ট্রেস করা খুবই কঠিন। ইরান আয়তনে খুব বিশাল একটি দেশ, আপনারা জানেন। তো ইরান বুঝতে পেরেছে, ইরানের ইন্টেলিজেন্স আগেই তথ্য দিয়েছে সর্বোচ্চ নীতি নির্ধারক মহলে, এবং এই যুদ্ধটি তো বেশ কদিন ধরে চলবে বা শুরু হবে এটা চলছিল বলা। সবকিছু মিলে আমেরিকা যখন ইরানকে ফাঁদে ফেলতে চেয়েছে যে আমরা 15 দিনের সময় দিয়ে 2 দিনের মাথায় আক্রমণ করবো, অর্থাৎ 15 দিনের সময় যখন আমরা দেব ইরানকে, তখন ইরান তড়িঘড়ি করে এগুলো সরাতে চাইবে। তখন আমরা স্যাটেলাইট থেকে বসে স্যাটেলাইট থেকে দেখে দেখে বুঝবো যে ইরান এগুলো কোথায় নিচ্ছে, কি করছে না করছে, এগুলো দেখে আমরা পরবর্তী টার্গেটে যাব, আক্রমণ করব। কিন্তু ইরান ইসরায়েল এবং আমেরিকার নজরদারির আগেই তার 3টি পারমাণবিক না আরো যতগুলো পারমাণবিক কেন্দ্র আছে সব জায়গা থেকে ইউরেনিয়াম এবং ইকুইপমেন্ট এবং তাদের বিজ্ঞানীদেরকে সেফ পয়েন্টে নিয়ে গেছে। কারণ এ পর্যন্ত যে কজন পরমাণু বিজ্ঞানী ইরানে মারা গেছেন তারা প্রত্যেকেই অনেকটা আত্মঘাতী টাইপের। আত্মঘাতী আমি বলছি শব্দটা এরকম হবে না, সেটা হলো তার নিজের দেশের নিজের খুব কাছের লোক দ্বারা যারা মোসাদের এজেন্ট ছিলেন তাদের হাতে প্রাণ দিয়েছে। তো এখন পর্যন্ত যতটুকু আপডেট খবর পাওয়া গেছে, এই আক্রমণ আমেরিকার পুরোপুরি ব্যর্থ হয়েছে। আমেরিকা হয়তো লজ্জায় বলছে না, কিন্তু হোয়াইট হাউস বলি আর পেন্টাগন বলি তারা বুঝতে পারছেন যে তাদের এই বিশাল খরচ বহন করা আক্রমণ পুরোটাই তাদের ঘাড়ে চেপে গেছে। এবং ইতিমধ্যে মার্কিন সিনেটররা কথা বলতে শুরু করেছেন যে সংসদে পাশ করা ছাড়া, মানে সিনেটে বিল উত্থাপন ছাড়াই ডোনাল্ড ট্রাম্প একক সিদ্ধান্তে কোনো দেশের সাথে যুদ্ধ ছড়াতে পারেন না, যেটি ডোনাল্ড ট্রাম্প করেছেন। আর মিস্টার নেতানিয়াহু বলেছেন, আমি ট্রাম্পকে স্বাগত জানাই, পৃথিবীর কোনো প্রেসিডেন্ট যে কাজটি করতে পারতেন না ডোনাল্ড ট্রাম্প সেই কাজটি করেছেন। অর্থাৎ ইসরায়েলের আহ্বানে ইরানে আক্রমণ করেছে। এবং তিনি যতটা উদ্বেলিত মিস্টার নেতানিয়াহু, কিন্তু তার চেহারা ততটা উদ্বেলিত ছিল না, তার চেহারা ছিল ভয়ঙ্কর বিষণ্ণ। তার বডি ল্যাঙ্গুয়েজ থেকে যদি আমরা একটু রিড করি, আমরা এটুকু বুঝবো যে নেতানিয়াহু তার দেশের জনগণকে আশ্বস্ত করার জন্য বা তার ক্ষমতা বাঁচাবার জন্যই এই বক্তব্যটি দিয়েছেন। কারণ দিন শেষে মার্কিন ইন্টেলিজেন্স এই তথ্যটুকু কনফার্ম করেছে যে আসলে ইরানে তারা যে ব্যয়বহুল আক্রমণ করেছেন, এই আক্রমণের ফলে তারা কিচ্ছু অর্জন করতে পারেনি।
আর যেটুকু তারা ধ্বংস করেছেন এইটুকু ইরানের 15 দিনের মামলা, এটুকু রিকভার করা। অর্থাৎ সেই পারমাণবিক কেন্দ্রের প্রবেশ পথ বা কিছু স্ট্রাকচার, এগুলো 15 দিনেরও বেশি সময় না, বরং কম সময় লাগবে, এটা ইরানের বক্তব্য। আশা করি আমার দর্শকরা বুঝতে পেরেছেন যে মন খারাপের কোনো সুযোগ নেই। এখানে একদম ক্লিয়ার করে দিয়েছি আমি আপনাদেরকে আমার বক্তব্যটা, যে এই আক্রমণে ইরানের বড় পরিমাণ কোনো ক্ষতি হয়নি এখন পর্যন্ত। সকল তথ্য গবেষণা কিংবা ইরানের গণমাধ্যম এই বিষয়গুলো ক্লিয়ার করেছে। আরেকটি বিষয় হলো, ইরানে আক্রমণ হবে এটা রাশিয়াও জানে, চীনও জানে। তার মানে ইরানের পরম মিত্র এই বন্ধু রাষ্ট্রগুলো ইরানকে কখনো তার ইউরেনিয়ামকে এখানে রাখার সুযোগ দেবে না। যদি আমেরিকা বা দখলদারদের প্রেসক্রিপশনে এই আক্রমণ সফল হয়, আপনারা খুব শিগগিরই শুনবেন পুরো ইরান জুড়ে মানুষ মারা যাওয়া শুরু করেছে। অর্থাৎ মানুষের এই তেজস্ক্রিয়তায় মানুষের ভয়ঙ্কর পরিবেশ তৈরি হচ্ছে, এটা আপনারা শুনতে পাবেন। যদি মনে করেন যে না ইরান মিথ্যা বলছে, মার খেয়েছে, লুকিয়ে রাখতে চাইছে, এটা লুকিয়ে রাখার কিছু না। পৃথিবী জুড়ে জানবে যে ইরানের ভিতরে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়েছে, কিন্তু সেইগুলো এখন পর্যন্ত কোনো আভাস পাওয়া যাচ্ছে না। গেল একটি ব্যাপার। এবার আসি, আমি আজকের সকালে যে আমি লাইভটি করেছি সেখানে আমি ডিটেল আপনাদেরকে বলেছি। এবার নতুন যে তথ্যগুলো আসে সেখান থেকে আপনাদের জানাই। আমেরিকা ইরানে আক্রমণের পর কয়েক মিনিট ওয়েট করেছে ইরান, এবং ইরান প্রস্তুত ছিল যে আমেরিকা আজ রাতে আক্রমণ করতে পারে। কারণ যখন B2 বোম্বার্স হঠাৎ করে টাওয়ার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, অর্থাৎ রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং এটার কোনো গন্তব্য ট্রাফিকে দেখা যাচ্ছিল না, তখনই ইরান বুঝতে পেরেছে এটা তার একটা গোপন জায়গায় গেছে এবং সেখান থেকে তারা আক্রমণ করবে। ইরান তার সকল প্রস্তুতি নিয়েছে। এরপর আমেরিকার আক্রমণের পর ইরান গত 9-10 দিন ইসরায়েলের সাথে তাদের যে লড়াইটা, সেই লড়াইয়ের 20তম বেজ বা 20তম আক্রমণে সবচেয়ে ভয়াবহ আক্রমণ করেছে ইরান। অর্থাৎ আমেরিকার আক্রমণের পরপরই ইরান পাল্টা জবাব দিয়েছে আমেরিকার স্নেহধন্য, আমেরিকার বুকের সন্তান যাকে বলা যায়, ডোনাল্ড ট্রাম্পের আব্বাজান মিস্টার নেতানিয়াহুর বাড়িতে। তেল আবিব, হাইফা, জেরুজালেম সহ গুরুত্বপূর্ণ দখলদারদের যতগুলো স্থানে পেরেছে ইরান একটানা মিসাইল ঝড় চালাচ্ছে। এবং ইরান পূর্বের মতো এই আক্রমণে কোনো নিছক মিসাইল হিট করেনি। ইরান যে মিসাইলগুলো ছুড়েছে সেই মিসাইলগুলোর মধ্যে তারা ব্যবহার করেছে কদর, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, এবং এটার মধ্যে যে জ্বালানি বা এটার মধ্যে যে তারা কি বলবো বিস্ফোরক বা জ্বালানি ব্যবহার করেছে, এটা খুব ভয়ঙ্কর, যেটা একটি জায়গায় আক্রমণ করলে প্রচুর জায়গায় পুরো আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আর দ্বিতীয়ত তারা ব্যবহার করেছে খাইবার। আসেন একটু ফুটেজ আপনাদেরকে আমি দেখাই। ফুটেজ দেখলে হয়তো আপনারা বুঝবেন কি পরিস্থিতি করেছে ইরান। আমরা কি ডোনাল্ড ট্রাম্পের একটু বক্তব্য শুনবো নাকি আমরা একটু খাইবারের কিছু ফুটেজ দেখে আসি আপনাদের? Congratulate the great American patriots who দর্শক, আপনারা যে ভিডিওটি দেখলেন এটি হলো ইরানের খাইবার মিসাইল, এবং দেখতে পেয়েছেন যে আকারে কত বড়, অনেকটা নিউক্লিয়ার, মানে নিউক্লিয়ারের সাইজগুলো বা নিউক্লিয়ার ওয়ারহেড যেগুলো আমরা বলি সাইজ প্রায় কাছাকাছি। তো ইরান কদর এবং তারা খাইবার ব্যবহার করেছে দখলদারদের বিরুদ্ধে। ম্যাসিভ আকারে ইরান আক্রমণ করেছে দখলদার দেশটির ভেতরে। এবং খুব ইন্টারেস্টিং ব্যাপার হলো, ইরান যখন এই হাইফা, তেল আবিব এবং জেরুজালেমকে টার্গেট করে আক্রমণ করছিল, তাদের মূল নিশানাগুলো ছিল কি কি শোনে? তাদের মূল নিশানা ছিল যে দখলদার দেশটির যতগুলো গুরুত্বপূর্ণ, বলা হচ্ছে 14 থেকে 20টি মূল টার্গেটকে সম্পূর্ণ গুড়িয়ে দিয়েছে ইরান। এবং তারা বলছে এই মুহূর্তে তেল আবিব এবং হাইফার চেহারা গাজার মতো হয়ে গেছে। গত 2 বছরে গাজাকে যেখানে নামিয়েছে দখলদাররা, তেল আবিব এবং হাইফাকে ইরান গাজা বানিয়ে ফেলেছে। এবং তারা বলছে যে তাদের সামরিক গবেষণাগার একটি রাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ জায়গা, সেই সামরিক গবেষণাগারকে একেবারে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে ইরান। এবং তারা বলছে হাইফার যে নতুন পাওয়ার প্ল্যান্ট, প্রথম একটি পাওয়ার প্ল্যান্ট তারা ধ্বংস করে দিয়েছিল, নতুন আরেকটি পাওয়ার প্ল্যান্ট ছিল হাইফার, সেটিকেও সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে ইরান তার মিসাইল দিয়ে। এরপর বলছে তাদের তেল শোধনাগার, এটিকেও ধ্বংস করে দিয়েছে ইরান। এদিকে ইসরায়েলকে লক্ষ্য করে এবার আরো শক্তিশালী ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান।
ইসরায়েলকে লক্ষ্য করে আরও ভয়াবহ এবং শক্তিশালী ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি জানিয়েছে, ইসরায়েলকে লক্ষ্য করে সর্বশেষ হামলায় প্রথমবারের মতো মাল্টি ওয়ারহেড খেইবার শেকান নামক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। খেইবার শেকান অর্থ হচ্ছে দুর্গ ধ্বংসকারী। রোববার ইসরায়েলের বিরুদ্ধে 20তম হামলা চালিয়েছে তেহরান, যাতে 40টি কঠিন ও তরল জ্বালানি সম্বলিত ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে দেশটি। খেইবার শেকান হল আইআরজিসির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার 3য় জেনারেশনের ক্ষেপণাস্ত্র। রোববার প্রথম ইসরায়েলে হামলার ক্ষেত্রে এসব ব্যবহার করা হয়েছে। এগুলো শত্রুর আকাশ প্রতিরক্ষা ভেদ করে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম। আন্তর্জাতিক মিডিয়ায় প্রকাশিত ছবিতে দেখা গেছে, আজকের হামলায় তেল আবিবের বহুতল ভবনগুলো ধূলিসাৎ হয়ে গেছে। তাসনিম নিউজ জানিয়েছে, ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে আঘাত এনেছে ইরানের ছোড়া বিশেষ ওই ক্ষেপণাস্ত্র। এর পাশাপাশি ইসরায়েলের বায়োলজিক্যাল গবেষণা কেন্দ্রগুলো মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি। খেইবার শেকানের আরেকটি সক্ষমতা হচ্ছে এগুলো পথ পরিবর্তন করতে পারে। 13 জুন ইরানে হামলা চালায় ইসরায়েল। এর প্রেক্ষিতে অপারেশন ট্রু প্রমিস 3 অভিযান শুরু করে তেহরান। এখনও তা চলমান। এর মধ্যে রোববার সকালে ইরানে 3টি পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে মধ্যপ্রাচ্য আরও উত্তপ্ত হয়ে উঠবে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। তারা বলেছেন, এই যুদ্ধ আরও দীর্ঘায়িত হবে।